ওই যুদ্ধের ময়দানে এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ওরা ছিল শক্ত মাটিতে, শক্ত মাটিটারে পিছলা বানায় দিছে কে? আর যারা বালু মাটির মধ্যে ছিল, এই বালু মাটিটাকে আমার আল্লাহ বৃষ্টি দিয়া নরম করে দিয়ে শক্ত বানাইয়া দিয়া, আর সাহাবায়ে কেরাম রমজান মাসে রোজা ছিল, আমার আল্লাহ ওই বৃষ্টির পানি গায়ের মধ্যে ফালাইয়া নির্জীব শরীরটারে সজীব করে দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধু আর কোনো সমস্যা আসেনি, আমার নবী আপনার নবী বলে নিয়া ও আমার আল্লাহ। এবার সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে বলুন না, আমরা সংখ্যায় বড় কম, কাফেররা সংখ্যায় দ্বিগুণ, এই জন্য পারি না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন নয় দুইজন নয়, সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ 1000 নয় 2000 নয় 3000 ফেরেশতা ময়দানে নামায়া দিছে। তাইলে আপনারা জবান খুলে বলেন, এই সাহায্য এখনো চট্টগ্রামে আসে না নাই? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যার কেউ নাই তার কে আছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা নামাইছেন। কাফেররা যখন কূপ দেয় তলোয়ার দিয়া, দেওয়ার আগে কাফেরের কল্লা পড়ে যায়, তার মানে বোঝা গেল আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময় ক্ষমাশীল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এবারে কাফেরদেরকে অ্যাকশন শুরু হয়ে গেল। এবার অ্যাকশনে এমন অ্যাকশন, কাফেররা শেষ হয়ে গেল, 70 জন নিহত হয়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল। আর আমার নবী আপনার নবীর সাহাবী একজনের নাম হলো হযরতে কাতাদা। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম। আসার পরে আমি দেখলাম কাফেররা আপনাকে অ্যাটাক করার জন্য কত ষড়যন্ত্র করলো, আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম। কিন্তু যুদ্ধ করতে যাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে গো, 2টা চোখ গালের মধ্যে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যেতে হবে, আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে। আমি যুদ্ধের ময়দানে এসে 2টা চোখ আমি কোরবানি করে দিয়েছি, কিন্তু আমি এখনো জীবিত আছি। তবে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো যদি বেঁচে থাকি কোনোদিন তো আপনাকে চর্মচোখকে আমি দেখতে পারবো না। মেহেরবানি করে যদি আমার 2টা চোখ আপনি ভালো করে দেন, যদি 2টা চোখ আপনি আমার ভালো করে দেন। আপনারা জবান খুলে কোন ভালো করার মালিককে? এরপরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে দেন। সাহাবায়ে কেরাম কি শিরিক বুঝতো না? সাহাবায়ে কেরাম শিরিক বুঝতো না? আরে ডাবলিউর গোষ্ঠী, তোমরা যেটাকে শিরিক বলো, আমরা সেটাকে পীরিত বলি। এরা শিরিকও বোঝে না, পীরিতও বোঝে না। ওরা আমরা বলতেছে আমরা নাকি মাজারে গিয়া আল্লাহর ওলিরে আল্লাহ মনে করি। আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, দিয়া পাবলিকের কাছে আমাদেরকে একটা কালার বানায় রাখে। এই জন্য আপনার সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ওই সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার 2টা চোখ গালের উপরে ঝুলে গেছে, মেহেরবানি করে আপনি ভালো করে দেন। এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে সাহাবী, কাতাদা, আমি তোমার চোখ ভালো করব, কিন্তু করার আগে আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও? আমাদেরকে রাসূল প্রশ্ন করলে আমরা বলতাম আমরা জান্নাত চাই, কিন্তু এই সাহাবী এমন সাহাবী যে এই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত লাগতো না, আমার চোখ চাই। এবার আমার নবী আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া 2টা চোখের পাশে পাশে এমন ভাবে সুপারগুলো ঘামের মতো লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া ধরে, আল্লাহু আকবার না কেন,
এমন ভাবে হাত মুবারকটা দইরা দুইটা জ্বলন্ত চোখ চোখের গুড়ার মধ্যে লাগাইছে। আর আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার ঝুলন্ত চোখ দুইটা জায়গা বরাবর লাগাইলাম, আমি জানতে চাই তুমি দেখতে শুনি। ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি আগের চাইতে আরো সুন্দর দেখতেছি। ওগো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ওগো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। দিয়ে হাত তুলতেন না, দিয়ে হাত তুলতেন না। আমি কি একটু চিটাগাঙ্গের ভাষায় বলবো 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 না, একটু পরে একটা গজল আছে, একটু পরে বলবো, একটু পরে। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। এই গজলের ওয়াজ করলে 1 ঘন্টা ওয়াজ করা যাবে। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারাই মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারাই মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার মুজে সারে কথা কি শেষ করিতে পারি। আল্লাহু আকবার। হায় হায় হায়, এক গজল গাইছি, এক গজল গাইছি, আরিফ ভাই 1 গাঁটটি টেহা দিয়ে দিছে। এটা টেহা না, এটা বকশিস। এটা কি শাইন ভাই, এটা কি? এদিকে আইন না, একটু আদর করে দিই, এদিকে আইন, একটু আদর করে দিই। শরীরটা অসুস্থ তো, আল্লাহ এবার সুস্থ করছে, আলহামদুলিল্লাহ। খুব মিস আল্লাহর হাত দরজ করে আমিন কোন, হ্যাঁ পারভেজ করে। এই দেখেন, 1 গজল গাইছে, 1 গাঁটটি হাতি আইসে পড়ছে। মারহাবা জোরে কর না কেন? তার মনে কাছে নবীর পক্ষে থাকলে শুধুমাত্র জানে নয়, মালও মহব্বত হয়। কথা কন ঠিক কিনা? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জিকির করি না, নাই না? আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারাই মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ইশারাই মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি গো বলো, আমরা কার ভিখারি গো বলো, আমরা নবীর ভিখারি। ওগো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহান চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি, আমরা কার ভিখারি, আমরা আমরা নবীর ভিখারি। মদিনা ওয়ালার দেশত। মদিনা যাইতে চাননি আপনারা?